পড়তে হয়। এটা তো ভালোবাসার নাজরানা। যত বেশি আপনারা এই মুহূর্তে, যেহেতু আমি লফজি বায়ান রাখছি, আমাদের জিকিরের একটি পার্ট হচ্ছে লফজি, আর সেটাকে নিয়ে যেতে কলবি খাফি। এটা আপনারা নিশ্চয়ই জানেন দরবারের নিয়ম অনুযায়ী। যেহেতু এখন আমরা বায়ান রাখছি লফজি, আল এলমু এলমানে, এলেম হলো দুই প্রকার, একটি লফজি এলেম আর একটি কালবি এলেম। ইয়ানফাউ, যে এলেম উপকার দেয় সেটা হচ্ছে কালবি এলেম। আমি পরে আসবো আলোচনায় ইনশাল্লাহ, আল্লাহ যদি সহজ করে দেন। এই মুহূর্তে আমরা লফজি জবানের উচ্চারণ দিয়ে আমরা দরুদের নজরানা পেশ করতে চাইছিলাম। আপনারা একটু যদি আমার সহযোগিতা করেন, আপনারা এখানে এই সুন্দরতম আমাদের ইসলের সবে আপনারা নিশ্চয়ই আপনাদের হ্যান্ডবিলে দেখেছেন, আমিও দেখছিলাম আপনাদের হ্যান্ডবিলে। আমরা যে হ্যান্ডবিলটা আমাদের কাছে ছেড়েছেন, এখানে যার ভালোবাসা এসেছেন তিনি তো হ্যান্ডবিলের ভাষা অনুযায়ী আপনাদের, উনি হচ্ছেন মুজাদ্দেদে জামান, আমিরুশ শরিয়াত, মাহবুব সুবহানি। আপনি হ্যান্ডবিলে কি লিখে দিয়েছেন? মাহবুব সুবহানি, কুতুবে রব্বানি। এটা গৌসে সামদানি, এটা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর নামের সাথে ব্যবহার করায়, ঠিক না বেঠিক? একটু হ্যাঁ না বলুন, মুশকিলে পড়ে গেলাম। কথা না বললে বায়ান করতে পারবো না ভাইয়া, আমার স্বভাবটা তাই। আমার ওয়াজগুলো যারা দেখেন জানেন, যারা আমার দাওয়াত করেছিলেন আমাদের ভারতীয়রা, দুর্ভাগ্য আমার এলাকাটা ওনাদের এলাকা থেকে অনেক দূর, যদিও ওয়াজের মেহফিলে আলাফ কামাল ভাই, জামাল ভাই, কামাল উদ্দিন, জামাল উদ্দিন, তারা আসতে পারেনি ভিসা না হওয়ার কারণে। যেহেতু বাংলাদেশের ভিসা আপনারা জানেন দীর্ঘদিন ধরে বন্ধ, তবুও মাঝখানে খুললেও, যেহেতু আমার অভিজ্ঞতা আছে দীর্ঘদিন বাইরে যাই, এই জন্য আমি ইলেকশনের আগেই জমা দিয়েছিলাম পাসপোর্ট। আমাদের জামাল ভাইয়েরা দিয়েছিল, কিন্তু শেষে ঠিক সুবিধা হয়নি, যার ফলে ওনারা কেউ আসতে পারেননি এবছরে। ব্যক্তিগতভাবে আমি ওনাদের আগমনের আশা রাখছিলাম একসাথে, তবুও আমি অন্তত আমাদের ভারতীয় প্রতিনিধি হিসাবে এই পবিত্র ইসলে সওয়াবের দিনই রুহানি এক মাগফিরাতের কারখানায় বসে আপনাদের কাছে খুব স্বাভাবিক ভালোবাসা নিয়ে একটু আবেদন করছি, যদি দুরূদ শরীফটা একটু ভালোভাবে একটু আওয়াজ দিয়ে পড়া যায়। মানে আমাদের স্বভাব এইটা, না হলে ভাববো আপনি আমার কথা বুঝতে পাচ্ছেন। এই জন্য যদি একটু দরুদের নজরানাটা একটু জোরে আওয়াজ দেওয়া যায়। কি ফারাদ সাহেব, আমি এই বাবু যে কি পরিমাণ মেহনত করছিলেন আমাদের যোগাযোগে, আল্লাহ ওনার মুর্শিদের তথা ওনার হুজুরের দরবারের খাদেম হিসাবে ভালোবাসার যে নজরানা আপনাদের দেখছিলাম ফারাজ সাহেবের মধ্যে দিয়ে, তা আপনাদের মাঝে যদি ওনার ন্যূনতম ভালোবাসা যায়, তা আমার মনে হয় এই মজলিসের আশেপাশে কেউ দাঁড়িয়ে থাকে না, আমার মনে হয়। আমি জানি না আপনারা কেমন, আমিও তো পীরের বায়াত, মুর্শিদের সোহবত ছাড়া ইমান পূর্ণ হতে পারে না। আমি চেষ্টা করছি আপনাকে বোঝানোর, আমি নিজে তরিকা করি, কারণ লেমা তাকুলুনা মা লা তাফআলুন, কোরআনের ভাষ্য হলো ওই কথা তুমি বলবে না যা নিজে করো না। আমি নিজে যা না করি সেটা বলতে পারি না, বিশ্বাস করুন। সেই নিয়েতে অনুরোধ রাখছি, খুবই দরদ মাখা ভালোবাসা নিয়ে যদি একটা আওয়াজ দিয়ে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা হাবিবিনা নবীনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন যে আল্লাহর নবী? একটু জোরে বলুন। মদিনা শরীফে যেতে মন চায় না? চাইলে হবে, অনেকটা খরচা। আমাদের ভারত থেকে আনুমানিক 6 লাখের উপরে, আর আপনাদেরটা আরো বেশি হবে বাটা কষলে। অনেকটা টাকা, মন তো চায়। দেখবেন অনেক গাড়ির গায়ে লেখা থাকে, দেখছিলাম, দেখলে হবে, খরচা আছে। মন চাইলে হবে, খরচার একটা ব্যাপার আছে। আর আপনাদের এখানে তো মনে হয় ওমরা হজের ব্যাপারে অনেকটা খরচা। আমাদের দেশে তো 50,000 ভারতীয় টাকায় ওমরা হজ হয়, আমাদের দেশে নিয়ে যায়। এই গত কদিন আগে সব ফিরে এলো। আপনাদের এখান থেকে কতটা টাকা আমার জানা নাই যদিও, কিন্তু হজের খরচাটা অনেকটা বেশি। এই জন্যে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি, হজে যাওয়া হয়তো হবে না, আপনাদের একটা প্রশ্ন করব, কিছু মনে করবেন না। পৃথিবীতে এই মুহূর্তে 4টি প্রসিদ্ধি তরিকা আছে: কাদিরিয়া, চিস্তিয়া, নকশাবন্দি আর মোজাদ্দেদিয়া। আপনি বলতে পারবেন আপা মোজাদ্দেদিয়া তরিকার প্রবর্তকের নাম কি? যিনি মোজাদ্দেদিয়া তরিকা আমাদের কাছে এনেছে, ওর নামটা বলতে পারেন? হ্যাঁ, আমি এনাকে জিজ্ঞেস করছি। আর আপনি তো ক্লিয়ার করতে পারলেন না, একটুখানি বলে দিলেন, ধন্যবাদ। তবুও কাইমে জামান, ওনার ভাষাটা হবে এই: কাইমে জামান ইমামে রব্বানি মুজাদ্দেদ আলফে সানি আহমদ ফারুকি সির হিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন। ওনার রওজা মুবারাকে আপনাদের হুজুর গিয়েছেন, হুজুর পাক গিয়েছিলেন। আপনারা জানেন না, আমার কাছে ওটা অনেক 1923 সালের রওজা পাকের ছবি আছে, তাতে রাদিয়াতা আনহু লেখা আছে ওনার নামের শেষে। ইদানিং ওখানে রহমাতুল্লাহ করে দিয়েছে, কেন আমি জানি না, করেছে, এবার দেখছিলাম। কিন্তু আসলে উনি হলেন নবী পাকের অবশিষ্ট খামির থেকে তৈরি। জানা আছে কি? হ্যাঁ না বলুন। জানেন না? এই তো কিছুই জানেন না। আমি বুঝতে পারছি, আপনাদেরকে এই জন্য চেষ্টা করছি, কারণ যেহেতু আপনার 4টে তরিকা করেন, কাদিরিয়া, চিস্তিয়া, নকশাবন্দের, মোজাদ্দেদ, যেহেতু মোজাদ্দেদিয়া তরিকা হচ্ছে শেষ তরিকা। আমরা সেই সময় বসে আছি। এখন দ্বিতীয় হাজারে চলছে না? দ্বিতীয় হাজার, আরে বাবা এখন তো দ্বিতীয় হাজার, 1447 হিজরি চলছে। আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকতুবাত শরীফে লেখা আছে, দেখবেন, হযরতে মুজাদ্দেদ আলফে সানির এই তরিকা করবেন, মুজাদ্দেদিয়া তরিকা। জানা আছে কি? হ্যাঁ না বলুন। এটাও জানেন না, মুশকিলে পড়ে গেলাম। আপনি তো কিছুই জানেন না। দেখছি, চেষ্টা করছি আপনাকে সহজ করার। যেহেতু ওই তরিকাটা শেষ তরিকা, কাদিরিয়া, চিস্তিয়া, নকশাবন্দি আর মোজাদ্দেদিয়া। আসলে নকশাবন্দি আর মোজাদ্দেদিয়া একসাথে মিলে আসছে। আর কাদিরিয়া আর চিস্তিয়া, দেখবেন কাদিরিয়া চিস্তিয়া শুরু হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে। আছে কি সাজরানামা? বাড়ি গিয়ে দেখে নেবেন, মুশকিল। এগুলো তো ন্যূনতম আপনাকে জানতে হবে। আপনার মুর্শিদ নিশ্চয়ই জানান, আপনার নেন না। আমার মনে হচ্ছে নেন না। নিলে আমাকে বলতে পারতেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ইনি সাহাবা, কিন্তু বেলায়েতধারী। জানেন না আপনারা? আশ্চর্য, বেলায়েত প্রাপ্ত তেনারা। এনারা শুধু সাহাবা কেন, আল্লাহু আকবার। আর হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে 2টো তরিকা এসেছে, কাদিরিয়া আর চিস্তিয়া। এই যে গৌসে সামদানি মাহবুবে সুবহানি লিখেছেন হুজুরের নামে, যে হুজুরের ইসলে সব, ওনারই আওলাদ, যে মরহুমের এই ইসলে সব চলছে যেখানটা, হুজুরের আওলাদেদের সিলসিলা অনুযায়ী এই মুহূর্তে যিনি আপনাদের প্রিয়তম মুর্শিদ হচ্ছেন, ওনার নামটা একেবারে শেষে লেখা আছে। এটা অত্যন্ত আদবের জন্য করেছেন উনি। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই যে শেষে ওনার নাম দেখেছে, এই নামটা আমি আর পড়ছি না। ওনার এই নামটা আমার আব্বার নামের সাথে জড়িত। আমার আব্বার নাম হচ্ছে আব্দুস, আর বললাম না, কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস, ওনার নাম। যিনি আমাদের এই মুহূর্তে পরিচালন করছেন, আমাদের সকলকে বসিয়ে রেখেছেন উনি ভালোবাসা দিয়ে। তো এই প্রজন্মের ইনি আপনাদের কাছে আল্লাহর মাহবুব হিসাবে। আর আমি চেষ্টা করছি আপনাকে বুঝিয়ে দেওয়ার কিছুটা। কেন জানার আগে লিখলেন মাহবুবে সুবহানি, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি। আর এই শব্দগুলো খুব বোঝার, কিন্তু আপনারা যা দেখছি হয়তো অত বুঝতে পারবেন। আমি সোজা করে দিচ্ছি। এটা যে বড় পীর আব্দুল কাদের জিলানীর লাকাব।
ওনাকে বলা হতো গৌসে সামদানি, কুতুবে রাব্বানি। কুতুব কি জানা আছে? তাও জানেন না। প্রত্যেক শহরে একজন করে কুতুব থাকবে। নীলফামারী শহরে একজন কুতুব থাকবেন কিয়ামত পর্যন্ত, লিখে নিন। আপনাদের এটা শোনা আছে কি? বড় পীর সাহেবের ঘর মুবারক খোলা আছে, হুজুর জিকির করছেন, হঠাৎ ওনার ঘরের দরজা খোলা দেখে একটা চোর ঢুকে পড়েছে। চোর মনে করে দেখুন, চোর বললে আল্লাহ, আমার জীবনে এরকম গৃহস্থ দেখিনি যে বাড়ির দরজা খুলে রেখে দিয়েছে। মনে করে দেখুন, ঘরের মধ্যে ঢুকে, হুজুরের ঘর তো আলগা, পীর সাহেবের ঘরের দরজা খোলা। বড় পীর সাহেব হুজুর ও বেটা করেছে যতটা পেরেছে, মাল এক জায়গায়, চোদ্দ সব এক জায়গায় করে গুছিয়ে নিয়ে যেই বাইরে যাবে মালটা নিয়ে, অমনি দেখে দরজা বন্ধ। একটু জোরে বলবেন না? আরো জোরে বলা যায় না? আশ্চর্য! হুজুরের মালগুলো যেই নেয় সেই দরজা বন্ধ হয়ে যায়। চোরটা বলে, তো মহা বিপদে পড়লাম আল্লাহ, কি জায়গায় এসে পড়েছি রে বাবা। আমি মালগুলো যেই রাখি সেই দরজা খোলে, যেই নিতে যাই বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে হুজুরের এক মুরিদ এসে বললে, হুজুর অমুক শহরে, মানে ধরো রংপুর টেক্সটাইল, আমি জানি না, মানে আন্দাজে বলছি, বলো সব, রংপুর শহরে একজন কুতুব মারা গেছে হুজুর। বড় পীর সাহেব বলে, চিন্তা করো না, আমার ঘরে একজন আল্লাহর কুতুব বসে আছে। ও ভাই, যে বসে আছে ও কি কুতুব না চোর? একটু জোরে বলতে পারেন না? তাই চোরকে কুতুব বানায় কে? আশ্চর্য জায়গায় ওয়াজ করছি, চোরকে কুতুব বানায় আল্লাহর ওলিরা। আমরা সেই সিলসিলায় কাদেরিয়া তরিকা। বোঝা যাচ্ছে খোকা? এর চেয়ে সোজা করতে পারবো না আপনাদেরকে। আশ্চর্য জায়গায় ওয়াজ করছি, এত আশ্চর্য, এতটুকু বুঝেন না? বড় পীর সাহেব, ওকে ধরে নিয়ে এসো আমার কাছে, আনো। চোর তো বিপদে পড়ে গেছে, বাড়িওয়ালা ধরে ফেলেছে, কি হবে ওর? মারধর। হুজুরের কাছে যাই নিয়ে এলে, হুজুরকে কি দিয়েছিল? হুজুরকে ফয়েজ দিয়েছিল। পীর সাহেবের কাজ হলো তার মুরিদের কলবে ফয়েজ দেওয়া। এই জন্য এই নিয়তটা আপনাদের জানা আছে, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ছিল। এ নিয়ে জানা আছে কি? এটাও জানা নেই। কি বিপদে পড়লাম! আল্লাহু আকবার! আমাকে দাওয়াত করে তো আমি মুশকিলে পড়ে গেছি ভাইয়া। আশ্চর্য, এটাই তো নিয়ত, মানে এটা জেনারেল একটা ব্যাখ্যা করছে, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা। আপনারা এশার নামাজ পড়েছেন কোন দিকে ফিরে? পশ্চিম দিকে ফিরে, কাবা শরীফের দিকে ফিরে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, তারপর কি? আরে কোন দিকে ফিরে? কাবা 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 কাবা, কাবা আছে মক্কায়, আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়। জোরে বলুন, আরো জোরে, আর একটু জোরে। আমি যদি কাবা হতাম মক্কারি পথ, ওই পথেতে চলতো আমার নূর নবী হাজারা। জোরে বলা যাবে না, আর একটু জোরে। বক্ষে আমার কাবা শরীফ, চোখে মদিনা, নবীর দেশে যাব আমি, নবীর দিওয়ানা। আছি বসে বাংলাদেশের নীলফামারীর মনিরিয়ায়, খানকায় বসে পড়ি দরুদ, যাবে মদিনায়। জোরে বলা যাবে না, আরো জোরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। এটা ভালো বললেন তো?
ওর মানে জানেন? নারায় রেসালার মানে মুন্ডু জানেন? জানেন না? আমি বুঝে গিয়েছি আপনি জানেন না। আপনি আর একবার, আমার কথা বোঝা যাচ্ছে? আমার কথা বুঝতে পারছেন না? রাগ করছেন? রাগ করলেও কোনো অসুবিধা নেই, আর বুঝতে পারলে একটু সুবিধা হয় আমার। কি আমি কি বলতে চাইছি সেটা আর কি। আমি একবার জোরে নারায় তাকবীর দেবো, আপনাদের আপত্তি আছে? একেবারে সোজা হুজুরের ইসলের সব, হুজুর আরাম করছেন আর রুহানি হালাতে উনি আমাদের অবস্থান দেখছেন। বিশ্বাস করেন কি? এখানে না, যদি না করেন তো বেরিয়ে যান, থাকবেন না এখানে। এখানে স্বয়ং রসুল হাজির হয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। বিশ্বাস করে স্বয়ং রসুলে পাক, উনি থাকতে পারেন না, আপনাদের জানা নাই। আমি চেষ্টা করছি, এই জন্য একটু আওয়াজ দিয়ে নারায় রেসালা মানে কি জানেন? নারায় রেসালা বললাম যেই ইয়া রসুল্লাহ বললেন, তার মানে কি? তার মানে হুজুর হাজির হয়ে যায়। নারায় রেসালা মানে হচ্ছে হুজুর উপস্থিত, তার জবাব হচ্ছে ইয়া রসুল আল্লাহ। বোঝা গেল কি? আরে মানেটা বুঝে নেন। নারায় তাকবীর একটু আওয়াজ দিয়ে সোজা, এটা সদর নীলফামারী, সদর নীলফামারী তো গোটা এলাকায় যতদূর পৌঁছানো যায় আল্লাহ পাক নিঃসন্দেহে ততদূর কবরবাসীদের কবরের আযাব। আল্লাহর ওলি মনিরুদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহের এই মুজাদ্দেদে জামার ইসলে সব, ওনার দুই সাহেবজাদা ছিলেন। আমি ইতিহাসটা এক নজরে শুনে নিচ্ছিলাম, তা পাইনি কাউকে। এত দ্রুত নামাজের সাথে সব সম্পর্ক হচ্ছিল, একটু শুনবো কিন্তু পাচ্ছিলাম না। তবু ওইখানে গিয়ে দেখলাম, বেরিয়ে নামাজ এসার তারাবি সেরে দেখলাম হুজুরের সাহেবজাদা, নিশ্চয়ই বুঝতে পারছেন যে হাফিজিয়া পুরানিয়া মাদ্রাসাটা আছেন আপনাদের, এর আগের শায়েক, ওনারই প্রিয়তম সাহেবজাদা এখনকার শায়েক। আমরা এখানে বসে এই শায়েকের দরবারে বসে একটু আওয়াজ দিয়ে বলবো নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না ভাইয়া? আরে আপনাদের পেটে তো আমার তো মনে হয় যে বিরিয়ানি খাইয়েছে, এত সুন্দর তাবারাক। বিশ্বাস করুন, আমাকে ফারাদ সাহেব বলছিল, হযরত একটু ডাল নিয়ে এসেছি, সাথে চর্বি আছে। আনন্দ, আমি তো রাজ্যে অনেক দূরের মানুষ, ওটা ঠিক নিতে পারবো না। তার মানে কি, এত এত সুন্দর আপনাদের জন্য মেহমানদারি। কারণ আপনারা জানেন ভারতবর্ষে, আপনারা জানেন এই মুহূর্তে গরু জবাই করাটা একটা সমস্যার মধ্যে। আপনাদের এখানে তবুও দাম হলেও সমস্যা নেই, আর আমাদের সস্তা হলেও সমস্যা। কত বুঝতে পারেন? আপনাদের দাম হলেও সমস্যা নেই, আর আমাদের সস্তা হলেও সমস্যা। আমরা মাগরিবে যে খাবার খেয়েছি, আমার মনে হয় সেই খাবারের দৌলতে আর একটু জোরে আওয়াজ দিয়ে গোটা নীলফামারী সদরে যদি এই আওয়াজ পৌঁছে যায়, আর কবরবাসীদের আযাব রমজানুল মুবারকে আল্লাহ মাফ করতে থাকেন লাগাতার, তাতে দরবার শরীফের জন্য আল্লাহর নিয়ামত না? এই জন্য একটু জোরে, কেউ ফাঁকি দেবে না, আমারও কষ্ট হয়। নারায়ে তাকবীর। মনিরিয়া দরবার শরীফ ইসলে সওয়াব, চিল্লে বলতে পারেন, আজ জোরে বলা যায়, মনিরিয়া দরবার শরীফের বাৎসরিক 54তম ইসলে সওয়াব। আরো জোরে বলা যাবে না জিন্দাবাদ? আর একটু জোরে বলা যাবে না জিন্দাবাদ? নারায়ে রিসালা, নারায়ে রিসালা। তারপর কি আছে? ইয়া হায়দারি, আপনারা জানেন না, ছেড়ে দিচ্ছি। কলিমা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা যেটা করেন তো, এখান থেকে নফি ইসবাত করেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর 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 আজি, নূর নূর। নূর মানে কি? না পাগলা, নূর মানে ফয়েজ। আশ্চর্য, কি রে? নূর মানে কি? মুখস্থ করেন, ফয়েজ। ফয়েজ মানে আধ্যাত্মিক ইলম। নূরের আর এক নাম ইলম। কোরআনে একটি সূরার নাম নূর আছে না? সূরা। আশ্চর্য, রসুল পূর্ণ নূর না? ফয়েজ আছে কোথা থেকে? ফয়েজ আতে হ্যায় উচ জাত পাক সে চু বেছু মুবারক জমি হ্যায়, এটা ফয়েজ আসে ওই পবিত্র। এটা হলো মুজাদ্দিদিয়া তরিকার একটা নিয়ত, বলছিলাম, লম্বা করছি না।
আপনারা বুঝবেন না বলে ছেড়ে দিচ্ছি। ভয়েসটা একটি আশ্চর্য নূর। আর রসুল কি কদ জাআকুম মিনাল্লাহি নূর, আরে রসুল পূর্ণ নূরে মুজাসসাম। খবরদার, রসুল পূর্ণ কি নূরে মুজাসসাম, রসুল একদম পূর্ণ নূর গো। এখানে মাটি পানি আগুন হাওয়া এগুলো সব নূর হয়ে গেছে পাগলা। এই জন্যে অন্য কোন নবীর আল্লাহ পাক বুক চিরেছিল? আরে অন্য কোন নবীর ক্ষেত্রে আল্লাহ পাক তার অন্য কোন নবীর বুকটা চিরেছে? হ্যাঁ না বলুন, মানে সিনা চাক